হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএস এডুকেশন। এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট 2016 সালের এসএসসি নিয়োগ প্যানেল মামলা। এই এসএসসি নিয়োগ প্যানেল মামলায় ভ্যাকেন্সি সংখ্যা ছিল প্রায় 25,753 জন। তো হাইকোর্টের দ্বারা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্ট বা জাজ দেবাংশু বাসক ও সাব্বর রশিদির দ্বারা ওই পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয় এবং বাতিল করে দেওয়ার পরে যে এসএসসি রাজ্য সরকারের যে তৃণমূল শিক্ষক সমিতি, মাধ্যমিক ও শিক্ষক সমিতি ও পর্ষদের দ্বারা কিন্তু আরেকবার ওই মামলার সঠিক শুনানির জন্য তার সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় এবং এই মামলার কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তো আজকে আমরা এই মামলার ডিটেলসটা একটু জেনে নেব, যেহেতু ওই মামলাটি হাইকোর্টে হয়েছিল। 17টি মামলাকে কেন্দ্র করে ওই প্যানেলটাকে টোটালটা পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছিল। আজকে 3টি এসএলপি সহ এই মামলাটি সুপ্রিম কোর্টে কিন্তু হিয়ারিং হতে চলেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হিয়ারিং হতে চলেছে। তো আমরা সেই আপডেটও তোমাদের সামনে তুলে ধরবো লাইভ হিয়ারিং সহ, এবং কি হলো কি না হলো ইজ এন্ড এভরিথিং তোমাদের সামনে তুলে ধরবো। তো আজকে যে ডায়েরি নাম্বার, যে 2016 সালের যে নিয়োগ প্যানেল মামলা যে ডায়েরি নাম্বার যেটা রয়েছে 18822, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য ও চ্যাটার্জি, দেখতে পাচ্ছ। এবং যেটা রয়েছে জাস্টিস জেবি পারদিবালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা, সিএল কোজ লিস্ট নাম্বার 36-এ রয়েছে। তো মোশন মোডে রয়েছে, হিয়ারিংটা রয়েছে মোশন মোডে, তাই আশা করি হিয়ারিংটা তাড়াতাড়ি আজকে হওয়ার কথা। তো স্টে থাকতেও পারে, নাও থাকতে পারে, বা সুপ্রিম কোর্ট হয়তো হাইকোর্টের বিচারটাকেও, যে মামলাটা হাইকোর্ট দিয়েছিল সেই মামলা থাকতে পারে, যে হাইকোর্ট যেটা বলেছিল যে পুরো প্যানেলটা বাদ দেবে, সেটা হয়তো সুপ্রিম কোর্টও মেনে নিতে পারে। কিন্তু এত অবধি খবর আসা অনুযায়ী এখনও পর্যন্ত কোনো রকম হিয়ারিং হয়নি, হিয়ারিং শুরু হয়নি। হিয়ারিং আশা করছি বিকেলের দিকে বা মোটামুটি 3টা বা 4টার আগে কিন্তু হিয়ারিংটা হয়ে যাবে, এবং হিয়ারিং হয়ে গেলে তার পুরো আপডেট আমি তোমাদের সামনে অন স্ক্রিনের লাইভ ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদেরকে তুলে ধরবো। এই 2016 সালে যে 25,753 জনের যে নিয়োগ হয়েছিল, যে নিয়োগটা বাতিল হলো, সেখানে যদি যোগ্য অযোগ্যের কথা ধরা যায় তাহলে যোগ্য প্রার্থী হচ্ছে 19,000 প্রায়, আর অযোগ্য প্রার্থী বলা যেতে পারে প্রায় 5,500 থেকে 6,000 জনের মতন। তো আজকে যে শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে, সেখানে কিন্তু উপস্থিত রয়েছে এসএসসির তরফ থেকে, স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে, ওয়েস্ট বেঙ্গলের যে স্কুল সার্ভিস কমিশন রয়েছে ওদের তরফ থেকে, ওদের দল রয়েছে রাজ্য সরকারের যে তৃণমূল শিক্ষক ও মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকেও সেখানে কিছুজন রয়েছে, ওই যোগ্য প্রার্থীদের চাকরি যেরকম না যায় এটা দাবি জানানোর জন্য সুপ্রিম কোর্টে উনারাও রয়েছেন উপস্থিত। তো তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আজকে পুরোপুরি লাইভ আপডেটের সঙ্গে আমি তোমাদের সামনে তুলে ধরবো ওই 2016 সালের এসএসসি যে প্যানেল বাতিল মামলা যেটা রয়েছে, ওই বাতিল মামলার শুনানি আজকে রয়েছে, হিয়ারিং মোশন মোডে রয়েছে। তো এই ধরনের আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাছাড়া যদি তোমার কোনো রকমভাবে মন্তব্য থাকে এই রিলেটেড, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্ট দিয়ে বা তোমাদের জিজ্ঞাসাও তুলে ধরতে পারো। সো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। দেখা হচ্ছে নেক্সট একটা একদম ভালো আপডেটের সহিত।